আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদেরও আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো ছাগলের জন্য পানিতে এবং শুকনাতে উভয় স্থানে কোন ঘাসটি ভালো হয় এবং কোন ঘাসটি আপনার জলবদ্ধ জমিতে চাষ করতে পারেন। তো আমাদের আজকের বিষয় হচ্ছে ছাগলের ঘাস চাষ, পানি এবং শুকনো উভয় স্থানে কোন ঘাসগুলো চাষ হয়। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকুন, সকলে উপকৃত হবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি আস্তে করে টিপে দিন, যাতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিলে আপনার সাথে সাথে পেয়ে যান। তো দর্শক, আপনারা দেখতেছেন এটা ছোট্ট একটা পুকুর, এখানে একটা নৌকা দেখতেছেন, এখানে পানি দেখতেছেন, এখানে মাছ আছে, আপনারা দেখতেছেন যে মাছে এখানে সাঁতার কাটতেছে। তো সেখানে আমরা এই হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটা চাষ করছি। এখানে প্রায় 12 মাসই পানি থাকে, যেহেতু এখানে মাছ চাষ হয় সেহেতু এখানে 12 মাস পানি থাকে। সেই পানিতে হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটা আমরা চাষ করছি। আপনার যাদের নিচু অঞ্চল, নিচু জমি, যারা 2-3 মাস বা 1 মাসের অধিক 5-6 মাস বা বছরে প্রায় 7-8 মাস পানি থাকে যেসব জমিতে, বা 5-6 মাস পানি থাকে সেসব জমিতে আপনারা এই ঘাসগুলো চাষ করতে পারেন। এবং আপনারা যে কোনো পুকুরের আশেপাশে ওই ঘাসগুলো চাষ করতে পারেন। এটা পুকুরেও চাষ করা সম্ভব, যেহেতু আমাদের এটা এখানে একটা পুকুর, ছোট্ট একটা পুকুর। এখানে দেখেন আমরা একটা সাইডে ঘাস চাষ করে দিয়েছি এবং একটা সাইড খালি রাখছি। তো আমাদের আসলে এটা পুরাটাই ঘাস ছিল, কিন্তু আমরা এখানে মাছ ধরার জন্য ঘাসগুলো কেটে দিয়েছিলাম। আবার আমরা পুরো পুকুরের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই চ্যানেলে পূর্বে ভিডিও দেওয়া আছে পুরো পুকুরে ঘাস আর মাছ চাষের, আপনারা দেখে নিতে পারেন। তো দর্শক, আসলে যারা নিচু জমিতে ঘাস চাষ করতে ভয় পাচ্ছেন, বা যাদের অঞ্চলে 6 মাস পানি তলিয়ে থাকে, তারা অনেকে ভাবছেন যে কী ঘাস চাষ করবেন। আপনারা নিঃসন্দেহে ছাগলের জন্য এই হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটা চাষ করতে পারেন। দর্শক, আপনারা এই ঘাসগুলো গরু, ছাগল, ভেড়া, মহিষ যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাষ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের পানিতে এই ঘাসটা আমরা চাষ করছি। দেখেন এখানে ক্লোজে আমরা পানিতে এই ঘাসটা আমরা চাষ করছি। তো এই ঘাসটা আমাদের পানিতে এরকম হয়েছে, এবং আমাদের উঁচু জমিতে যেখানে এখন বর্তমানে পানি নাই, সেটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে হোয়াইট হাইব্রিড জার্মান ঘাসটা কেমন হয়। তো দর্শক, সেই হিসেবে আপনারা এই ঘাসটা ইজিলি যে কোনো জমিতে আপনারা চাষ করতে পারেন। সেই হিসেবে আপনারা 12 মাস গবাদি পশুর খাবারের যোগান দিতে পারবেন। যেহেতু এটা পানি শুকনো উভয় স্থানে হয়, সেহেতু এই ঘাসটা আপনারা নিঃসন্দেহে আপনারা এই ঘাসের কাটিংগুলো সংরক্ষণ করে আপনারা আপনাদের জমিতে চাষ করতে পারেন। এই কাটিংগুলো আমরা অ্যাভেলেবল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি। আপনাদের যারা কাটিংয়ের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। তো দর্শক, এই কাটিংগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যে কোনো ঘাসের কাটিংস আমাদের থেকে আপনারা নিতে পারবেন। তো আসলে আমরা এখানে দেখালাম আপনার পানিতে এই ঘাসগুলো, আমরা শুকনাতে এই ঘাসটা আমরা চাষ করা আছে, যেখানে পানি নাই সেখানে কেমন হয় সেটাও আমরা দেখাবো। তো এটা এক কথায় বলা যায় এটা পানি শুকনো উভয় স্থানে বাম্পার ফলন, এবং এই ঘাসগুলো ছাগলে অত্যন্ত ভালো খায়। যেহেতু আমার একটা ছাগলের খামার আছে, আমি মাঝে মধ্যেই এই ঘাসের যখন খাওয়াই ছাগলকে তখন ভিডিও দিয়ে থাকি। তো দর্শক, আমরা এখন দেখাবো শুকনো জমিতে কেমন হয়, বা আমরা শুকনো জমিতে যেটা করছি সেটা কেমন হয়, সমতল জমিতে কেমন হয়, এটা আমরা পুকুরে চাষ করছি। তো চলুন আমরা দেখে আসি। দর্শক, এটা হচ্ছে সেই হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস যেটা আমরা আপনার পুকুরে দেখালাম। এখন এটা জমিতে দেখাইতে, দেখেন এটা যে শুকনো মাটি, দেখেন কি পরিমাণের ঘাস, কি পরিমাণের ফলন। এই ঘাসটা আসলে না দেখলে আসলে কেউ বুঝতেই পারবেন না। দেখেন অত্যন্ত ফলন প্রচুর, কি পরিমাণে হয়। এটা উঁচা জমি, নিচা জমি, সব জমিতে বাম্পার ফলন, এবং ছাগলের জন্য সর্বোচ্চ শ্রেষ্ঠ ঘাস। এই ঘাসটা আপনারা যাদের নিচু জমি, অবশ্যই এই ঘাসটা আপনারা চাষ করুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। এই ঘাসটা আপনার 1 ফিট বা 1 ফিট অন্তর অন্তরে এইভাবে ঘন করে লাগাইতে হয়। দেখেন এই যে আমরা এগুলো কেটে দিছি, কেটে দেওয়ার পরে দেখেন এগুলো কেমনে ছোপ নিয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন করে যে আসলে আপনার এই পানির ঘাস, জার্মান ঘাস, অজানা ঘাস, এগুলো তো কি ছোপ হয় কিনা। দেখেন আপনারা নিজেরাই দেখেন যে এখানে আমরা কাটার পরে এই ঘাসগুলো ছোপ নিছে কিনা। প্রত্যেকটা ঘাসই আমাদের কাটার পরে ছোপ নিছে। ওইটা হচ্ছে আমাদের বড় ঘাস, এটা হচ্ছে আমাদের এই ছোট ঘাস। এগুলো আমরা কেটে দেওয়ার পর দেখেন কেমন করে এগুলো ছোপ নিছে, এক ছোপে কতগুলো করে ঘাস হয়েছে। এটা দেখেন
আর এই ঘাসগুলো ছাগলে খুবই ভালো খায়, কারণ ঘাসগুলো লতার মতো চিকন এবং নরম। যারা এই ঘাসটি চাষ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ঘাসগুলো সংরক্ষণ করতে পারেন। এই ঘাসগুলো সংগ্রহ করার নিয়ম হচ্ছে, প্রতি একটা কাস্টমার আপনারা 1000 পিস সর্বনিম্ন অর্ডার করতে পারবেন। সেই হিসেবে এর সাথে এগুলোর প্রাইস পড়বে 1 টাকা পিস, এবং এর সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে, যেটা কুরিয়ার খরচ সেটা। তো দর্শক, জার্মান ঘাসটা আপনারা চাষ করেন যাদের নিচু জমি, তারা অনায়াসে এই ঘাসটা চাষ করতে পারেন। দেখেন এই ঘাসগুলো আসলে অনেক ফলনশীল একটি ঘাস। আসলে ঘাসগুলো চিকন হলেও এখানে কোনো গ্যাপ নেই, ঘাসের মধ্যে কোনো গ্যাপ নাই। ঘাসে অত্যন্ত ফলন। এখানে ঘাস বড় হওয়ার জন্য একটু হেলে গেছে, পড়ে গেছে। এই ঘাসগুলো যেহেতু লতার মতো, এগুলো আপনার মাটিতে শুধু পড়ে থাকে এরকমটাও না, এটা কিন্তু মাটির সাথে পড়েও আবার উপর দিকে উঠে। অনেকেই ভাবেন যেগুলো ঘাস চিকন ঘাস, এগুলো কি মাটির সাথে শুয়ে থাকে কিনা। দেখেন এগুলো কিন্তু কতটা হাইটের ঘাস। এটা কিন্তু অনেক বড় ঘাস, এই দেখেন। তো এই ঘাসগুলো আপনারা আপনাদের ছাগলের খামারের জন্য বা যে কোনো গবাদি পশুর জন্য, ছাগল হোক, গরু হোক, ভেড়া হোক, মহিষ হোক, যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসগুলো চাষ করতে পারেন। আর এই ঘাসগুলো অত্যন্ত মানে আপনার নরম এবং চিকন হওয়াতে যে কোনো গবাদি পশু এই ঘাসগুলো খেতে খুবই পছন্দ করে। তো দর্শক, আর কথা বাড়াবো না। আমরা যেহেতু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ঘাসের ভিডিও এবং খামার সংক্রান্ত ভিডিও দেওয়ার চেষ্টা করি, সেই হিসেবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল বাটনটি আস্তে করে টিপে দিন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে দিন। তো সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।